হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে ফুল তোলা দিয়ে। তো ভাবলাম আজ সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই দেখো। আর আমাদের ঘরের দিকে আমি কিছু কিছু ফুল ফুটেছে, সেই ফুলগুলো একটু তুলে নেবো পুজো করার জন্য। এই দেখো অনেক রকম ফুল রয়েছে, তো আমি ভাবলাম যে একটু ফুল তুলে নিই, আর পুজো হবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, দেখতে পাচ্ছ রাস্তাতে প্রচুর জল হয়ে গেছে, আর আমি ছাতা নিয়ে কিন্তু ফুল তুলছি। এই দেখো খুব বৃষ্টিটা হচ্ছে, তো চলো কিছু কিছু একটু করে ফুল আমি তুলে নিই। দেখো বৃষ্টি পড়ছে তো ফোনটা ধরা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তো যে কটা ফুল রয়েছে সামনাসামনি কটা ফুল তুলে নেবো। চলো সাদা ফুলও কিছু ফুটেছে, সেগুলোও একটু তুলে নিই। আর বাবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা কি করছে। বৃষ্টি পড়ছে বাবা, যাচ্ছি ফুল তুলতে এসে। ফুল তুলতো কি করতে? পুজো হবে, এবার ফুল তুলছি কি জন্য? কি পুজো? এই দেখো এই দূরে দূরে তোমার জন্য পাখিরা। এই দেখো আমাদের গাছগুলো সব পোকা হয়েছে, সব গাছগুলো ঝাউ গাছটাকে পুরো পোকাতে খেয়ে নিয়েছে, নিয়ে এই গাছগুলো সব কেটে দিচ্ছে। পোকাগুলো চারিদিক হয়ে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ বাবু জুতো এখানে ঢুকে যাবে তো? না, কিছুই ঢুকবে না। ওই ওই গোলাপ গাছটা কেটে দেন। কোন দিকে গেল কেন রাস্তা? ওই দিকে চলে গেছে। ও কোন দিকে পালা, ওর জন্য চিন্তা কি আছে? চারদিকে দেখো সকালে খুব জোর বৃষ্টি হচ্ছিল, এখন একটু তাও রোদ দিয়েছে। এই দেখো সূর্যি মামা দেখা গেছে। এই দেখো পুরো একবারে জবা গাছগুলোকে সব খেয়ে নিয়েছে। এই দেখো কেমন পোকাটা, দাঁড়াও দেখায় তোমাদেরকে। ছোট ছোট পোকাগুলো, এই দেখো কালো কালো ছোট ছোট পোকা। এই দেখো ওই গোলাপ গাছটাকে পুরো খেয়ে ডাটা করে দিয়েছে একবারে। অনেক পুরোনো দিনের গোলাপ গাছ, গোলাপ গাছটাকে। বাবা তোমার পায়ের কাছে। এই দেখো ও থাকলে কি হবে? দেখতে পাচ্ছি গাছটার কি অবস্থা হয়ে গেছে। মরে গেছে। হ্যাঁ গাছটা পুরো মরে গেছে, ওরা শুকিয়ে গেছে। ওই একটা দেবে এখানে বসিয়ে দিই। হ্যাঁ অনেক পুরোনো দিনের গাছ এটা। বহু কালে মেয়েদা উপরতলায় দেখে গিয়েছিল, 8 তলায় ও ওই ঘরে ছিল। বাবা ক্যাংলাসটাকে তারাও, ও পালাবে। ওই তো একবারে গাছটা পুরো ডাটা হয়ে গেছে। বেশ সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বাবাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। বাবাকে আনতে যাচ্ছি, আর একবার করে রোদ দিচ্ছে, একবার করে মেঘ দিচ্ছে। তো দেখো প্রচণ্ড রোদ, আমি তার মধ্যে এসছি। এই দেখো চলো এরপর ওখান থেকে যাবো, কারণ এখানে ছবি তোলা নিষেধ। চলো আমরা অনুকূল ঠাকুরের মন্দিরে চলে এসেছি। আমাদের একটা সোনামকির আশ্রম, অনুকূল ঠাকুরের মন্দির। এই দেখো এই দেখো কত সূর্যমুখী ফুল ফুটেছে দেখো।
কি দারুণ জায়গাগুলো না। আমাদের এখানে কাঁঠাল বিখ্যাত। চলো এই দিকটা দেখো আরো